চটপটি তো অনেকেই বানিয়ে খেয়েছেন, এবার আমার এই নিয়মে বানিয়ে দেখুন, স্বাদ দেখবেন একদম মুখে লেগেই থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি মজাদার চটপটি রান্না। চটপটির জন্য ডাবলিগুলোকে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি। আমার এই নিয়মে আপনি চটপটি করলে মেহমান আসলে পরিবেশনের সময় তেমন ঝামেলা হবে না। তারপর দুটো আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব ডাবলি সিদ্ধ হতে হতে তেঁতুলের কাত বানিয়ে নিব। তেঁতুলের কাতের জন্য তেঁতুলকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আমি এখানে 5টা গোটা লাল মরিচকে একটু ভেজে নিচ্ছি। আমি তেঁতুলকে হাত দিয়ে কচলিয়ে বিচিগুলা ফেলে তেঁতুলের কাত বের করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ চিনি, আধা চামচ লবণ, একটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে এক সাইড করে রেখে দিব। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন। এই তো দেখুন আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। উপরে খোসাগুলো যত সম্ভব উঠিয়ে নিয়ে নেবেন। আমি আলুও এক সাইড করে একটা বাটিতে নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করলে ডাবলিগুলা যখন আপনি সিদ্ধ করবেন তখন এগুলা ঘন হয়ে যাবে। এবার একটা পাতিলে আমি তেল দিয়ে নিচ্ছি। এতে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে পিং করে ভেজে নিব। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। কমেন্টে জানাবেন আপনার কেমন লাগছে। শেয়ার করে পরিবারের অন্যদেরও দেখার একটু সুযোগ করে দিবেন। তো আমার পেঁয়াজ পিঙ্ক হয়ে গেছে। এখন আমি এতে আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, 1 চামচ মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষে গেলে একটা টমেটো দিয়ে নিচ্ছি। তারপর ম্যাশ করা আলুকে দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি অল্প পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আবারও কষানো হয়ে গেলে আমি ডাবলিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। ডাবলিগুলো সিদ্ধ করার সময় আমি বেশি পানি দিইনি, তাই এখন ডাবলিগুলোর সাথে আমার পানি নেই। আমি আবার পানি দিয়ে নিব। চটপটি কিন্তু একটু লিকুইডই বেশি মজা লাগে, তাই আপনি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবারও একটু সিদ্ধ করে নিন। এখন বেশি সিদ্ধ করতে হবে না, একটু বলক আসলেই হয়ে যাবে। দেখুন চটপটিগুলো এখন একটু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন তেঁতুলের কাঠটাও আমি দিয়ে দিচ্ছি সবগুলো। বেছে রাখা মরিচগুলোকেও আমি এখন গুঁড়ি করে দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন। আমার দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি দিইনি। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। চটপটি কিন্তু গরম গরম পরিবেশন করলে বেশি মজা লাগে। যখন মেহমান আসবে তখন এভাবেই পরিবেশন করে নেবেন। দেখুন আমি এখন সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর উপরে শসা কুচি দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে কুচি করে কাঁচামরিচও দিয়ে নিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। এখানে আমি কয়েকটা ফুচকাকে ভেজে উপরে দিয়ে দিচ্ছি। চটপটি ক্রাঞ্চি বেশি মজা লাগে। এখন আমি একটা সিদ্ধ ডিমকে গ্রেট করে পুরাটাই দিয়ে দিচ্ছি। চটপটির সাথে কিন্তু এই ডিমটাই বেশি মজা লাগে। আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন। যদি মাংস দিয়ে চটপটি রান্না করা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। মেহমান আসার আগে এভাবে রেডি করে রেখে দিবেন, আসলে আর বারবার টক দেওয়ার ঝামেলায় থাকবে না। দেখুন কতটা লোভনীয় লাগছে আমার এই চটপটি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।